হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দীপ্তিস লাইফে সবাইকে স্বাগতম। এখন প্রচুর শীত লাগতেছে। এই শীতে সকলের ঘরে ঘরে কম বেশি পিঠা খাওয়া হচ্ছে, কিন্তু পিঠার প্রধান উপকরণ হচ্ছে নারকেল। আমরা নারকেল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকি এবং বিভিন্ন পূজায় বা মেজবানে, তারপর কোনো অনুষ্ঠানে তরকারি রান্না করার সময় যে নারকেল ব্যবহার করা হয়, তাহলে আমাদের ঘরে তো অনেক সময় নারকেল আসে। জানেন নারকেলের কোষা থেকে কি তৈরি হয়? নারকেল থেকে খোসা ছাড়িয়ে খোসাগুলোকে রোদে শুকিয়ে এভাবে হাতে বা হাতুড়ি দিয়ে নিংড়ে ভেতর থেকে যে গুঁড়ো বের হয় তা কোকোপিট হিসেবে গাছে ব্যবহার করা হয়। কোকোপিট গাছের জন্য একটি উপকারী উপকরণ। মাটি ছাড়া যদি আমরা গাছ বসাতে যাই, তাহলে এই কোকোপিটের পিট দিয়ে যদি আমরা গাছ বসাই, তাহলে ছাদটা হালকা থাকে। মাটি যদি হয় তখন ছাদটা ভারী হয়ে যায়। মাটির সাথে বা মাটি ছাড়া কোকোপিট দিয়ে বাড়ির ছাদে বা ব্যালকনিতে বিভিন্ন ধরনের গাছ বসানো হয়। তাতে ছাদেরও উপকার হয় আর গাছও সুস্থ সবলভাবে বেড়ে ওঠে। এই যে দেখুন, এইভাবে হাতে যখন আমরা এইভাবে একটু করে ছাড়াবো ভেতর থেকে, তাহলে এগুলা বের হচ্ছে, যে ছোট ছোট যেগুলো বের হচ্ছে এগুলাই হচ্ছে কোকোপিট। এগুলা বাজারে বিভিন্ন জাতের কোকোপিট কিনতে পাওয়া যায়। এই যে ওগুলো ছোট ছোট করে কেটেও মানুষ ব্যবহার করে। এই যে আমি গাছে দিয়েছি, দেখুন গাছের নিচে উপরে একটুখানি মাটি আর নিচে কোকোপিট দিয়েছি। আমি তো ভালোভাবে ছাড়াইও নি, কারণ বাসা বাড়িতে এগুলো আসলে সম্ভব না। তারপরও আমি যেটুকু করেছি, কিছু বড় করে দিয়ে দিয়েছি, কিছু কেটে দিয়েছি, যা পেরেছি আর কি। এই যে আমার গাছটা একেবারে সুস্থ সবল হয়েছে। আমি ছোট ছোট চারা বসিয়েছিলাম, দেখুন এগুলা এখনও বসাইনি, কিন্তু এখন যেগুলো দেখালাম, এই যে এটা দেখছেন কিভাবে একই গাছ, একই সময়ের গাছ, কিন্তু ওগুলো বসাইনি। আর এটা যখন এই যে কোকোপিটের ভিতর বসিয়ে দিয়েছি, এখন এটা কি সুন্দর সুস্থ সবল হয়ে গেছে। আর ওইদিকে যেগুলো আছে ওগুলা কিন্তু এখনও ছোট রয়ে গেছে। মানে কয়েক দিনের মধ্যে 5-6 দিন হচ্ছে এটা আমি বসিয়েছি, কিন্তু দেখুন কিভাবে সুস্থ সবল হয়ে গেছে। তাহলে আমরা এই যে কোকোপিট দিয়ে যদি আমরা এগুলো যদি ফেলে না দিই, নারকেলের চোবড়াগুলো যদি ফেলে না দিই, এইভাবে গাছ বসাই, তাহলে এই যে এগুলোর নিচেও কিন্তু আমি এই যে নারকেলের খোসাগুলো দিয়েছি। তো এগুলা বেড়ে উঠেছে নারকেলের খোসা। এখানে বেশিরভাগ উপরে একটুখানি মাটি দিয়ে আমি এই খোসাগুলো বসিয়েছি।